আমাদের আজকের এই ছাত্র আন্দোলন দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্ত, ব্যারিকেড, ভাষার ব্যবধান সবকিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধমুক্ত, ন্যায় এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য। আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত, নিষ্পেষিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা, যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে। সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। জাতিসংঘে সেসব দেশের সরকার যতবার নো নো বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ সরে ইয়েস ইয়েস বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে, পুলিশি হামলার শিকার হয়েও যারা প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে, তাদের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই, অভিনন্দন জানাই। আমরা দেখেছি যারা গণতন্ত্রের মোড়ল, যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয়, যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক, কোন দেশটি অগণতান্ত্রিক, যারা বলে কোন দেশে কম গণতন্ত্র, কোন দেশে বেশি গণতন্ত্র, যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য, যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে, যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে, যারা রাইট টু প্রটেস্টের কথা বলে, যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের 140টি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে, সেখানে 2500-এর অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি কৃষক আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে। বাংলাদেশের শিক্ষার্থী মাইমুনা ইসলাম নুহা, আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের 3য় সেমিস্টারের শিক্ষার্থী, শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে। সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটির শিক্ষক স্টিভ তামারি তার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য, পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সামনে গিয়েছেন। পাঁজরের হাড় তার ভেঙে দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন, নিষ্পেষণ পরিচালনা করে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে গণহত্যার বেদনা কত বেশি, জেনোসাইডের দুর্বিষহ যন্ত্রণা কিরকম, বাংলাদেশ ছাত্রলীগ সেটি জানে। ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে। আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি, সেই ইতিহাস থেকে জানি, সেই মর্মন্তুদ পরিণতি থেকে আমরা জানি। গাজায় আমরা অবিলম্বে সিজফায়ার চাই, অবিলম্বে যুদ্ধবিরতি চাই এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু দখল করেছে, সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই, নিশ্চয়তা চাই, স্বাধীনতা চাই। বিশ্বের মোড়লদের প্রতি আমরা প্রশ্ন রাখতে চাই, কবে এটিকে গণহত্যা বলা হবে? কত হাজার মরলে মানুষ বলবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। অবিলম্বে গাজায় সংগঠিত এই নৃশংস যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নৃশংসতার বিচার করতে হবে। পৃথিবীর যেখানে অশান্তি থাকবে, যুদ্ধ থাকবে, সহিংসতা থাকবে, আগ্রাসন থাকবে, মানবতা বিরোধী অপরাধ থাকবে, সেখানেই শান্তি বাঁচানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নৈতিকভাবে, ন্যায়সঙ্গতভাবে, আপোষহীনভাবে এবং অন্যায়কে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে।